সো দেখো বন্ধুরা, আমাদের মিক্স চাউমিন তৈরি হয়ে গেল খুবই সহজে। একদম স্ট্রিটে যেভাবে আমরা মিক্স চাউমিন দেখে থাকি সেরকমভাবে এক দুর্দান্ত হয়েছে। তো তোমাদেরকে বলবো যেভাবে পুরো রেসিপিটা বানাচ্ছি, তো তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখে এইভাবে বানাও। জাস্ট বাড়িতেও তোমরা স্ট্রিট স্টাইলে এইভাবে বানাতে পারবে মিক্সড চাউমিন। আর চ্যানেলটি যারা নতুন দেখছেন, প্লিজ আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা দিয়ে রাখবেন, যাতে আমাদের সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে যায়। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, রান্নার পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকে বানাবো মিক্সড চাউমিন। তো তার জন্য আমি প্রথমে এখানে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুনকে কেটে নিয়েছি। আর নিয়েছি মাংসের কিমা, আর নিয়েছি চিংড়ি মাছ। আমার চিংড়ি মাছগুলো একটু সাইজে বড় ছিল, সেই জন্য চিংড়ি মাছগুলোকে আমি কেটে টুকরো করে নিয়েছি। তো এবার এর মধ্যে কিছু জিনিস আমাদেরকে মিশিয়ে নিতে হবে। তো এবার আমরা এই চিংড়ি মাছ আর কিমার মধ্যে প্রথমে দিয়ে দেবো একটু সোয়া সস, কারণ চাইনিজ খাবার একটু সোয়া সসটা খুবই দরকার। আর দেব একটু ভিনিগার। আমরা সেমভাবেও এই মাংসটার মধ্যেও ভিনিগার আর সোয়া সস দিয়ে দেবো। আর এটার মধ্যে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে অ্যারারুটও ব্যবহার করতে পারেন। এবার মাংসটাকে ভালো করে মিশিয়ে নেবো এই জিনিসটা দিয়ে। মিশ্রণটা মিশিয়ে নিয়ে মোটামুটি 10 মিনিট মতো রাখলেই যথেষ্ট। আমার অ্যাকচুয়াল চিংড়িতে অ্যালার্জি আছে, তো যার জন্য একটু আধটু অ্যালার্জি, তো যার জন্য আমি চিংড়িটা খুব বেশি খাই না। সেই জন্য আমি চিংড়ির পরিমাণটা কিমার থেকে অল্প একটু কম দিয়েছি। আপনারা চাইলে যাদের অ্যালার্জি নেই চিংড়িতে, তো আপনারা আপনাদের পছন্দের মতন চিংড়ি মাছটা বাড়াতে কমাতে পারেন। যার জন্য আমি দোকানে খুব একটা মিক্সড চাউমিন খাই না, বাড়িতেই বানিয়ে খাই এই অ্যালার্জির কারণে চিংড়ি মাছের। তো এবার এরপরে আমরা নুডলসটাকে সেদ্ধ করে নেব। তো দেখো বন্ধুরা, আমরা নুডলসটাকে সেদ্ধ করার জন্যে কড়াতে জল নিয়েছি। এবার এই জলটার মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো তেল। 1/2 চামচ থেকে 1 চামচ তেল দিয়ে দেবো, যাতে এটা দিলে কী হবে, নুডলসগুলো জড়াবে না। আর দেবো 1 চামচ নুন। এর জলটাকে গরম হতে দেবো। গরম হলে এর মধ্যে নুডলসটাকে বয়েল করব। আর আমি এখানে দেখাই আমি যে সরু যে চাউমিনটা হয়, এই সরু চাউমিনটা আমি নিয়েছি। দেখতে পাচ্ছ না, ওটা জড়িয়ে আছে, একটা খুলে দেখাই। এই দেখো, এরকম যে সরু চাউমিনটা হয়, আমি সরুটা নিয়েছি। তোমরা চাইলে মোটা চাউমিনটাতে এই একই পদ্ধতিতে করতে পারো। তো আমাদের দেখো জলটা ফুটছে। এই ফুটন্ত জলের মধ্যে আমি নুডলসগুলোকে দিয়ে দেব। নুডলসটা দেওয়ার পরে 10-15 সেকেন্ড একে এইভাবেই ফেলে রাখবো, কোনো রকম নাড়াচাড়া ছাড়া। দিয়ে তারপরে ওলট পালট একটু করে নিতে হবে। জাস্ট ডুবতে দেব, তাহলে এগুলো আর একটার মধ্যে একটা লেগে থাকার কোনো চান্স থাকবে না, সব আলাদা আলাদা হয়ে ছেড়ে যাবে। তো আমাদের নুডলসগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা জায়গার মধ্যে আমি নুডলসগুলোকে তুলে নেবো প্রথমে, দিয়ে জলটাকে ছড়িয়ে নেব। তো এই চাউমিনটাকে আমরা থালার মধ্যে নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা করার জন্য। তোমরা চাইলে একটু ঠান্ডা জলে ধুয়েও ঠান্ডা করে নিতে পারো, আর নর্মালি নাহলে এরকম একটা থালার উপর রেখে দিল, এটা ঠান্ডা হয়ে যাবে। আর এরকম হাতে করে টিপে দেখে নেবে, তাহলেই বুঝতে পারবে যে সেদ্ধ হয়ে গেছে। আবার একবারে গালিয়ে ফেলবে না, তাহলে কিন্তু চাউমিনটা একদম বাজে হয়ে যাবে। তো এবার আমি একটা সস তৈরি করব। একটা বাটিতে একটু সামান্য পরিমাণ জল নিয়েছি। তো তার মধ্যে আমি একটু নিচ্ছি সোয়া সস। আমি তার মধ্যে দেবো 2 চামচ সোয়া সস দিয়ে দিচ্ছি। আর দেবো 1 চামচ টমেটো সস আর খানিকটা রেড চিলি সস। তিনটাকে আমি একসাথে মিশিয়ে এটা জলটার মধ্যে রেখে দেবো।
আর তোমরা চাইলে কেউ এর মধ্যে চিলি সসও একসাথে মিশিয়ে নিতে পারো। আমি খুব একটা ঝাল পছন্দ করি না, যার জন্য হচ্ছে আমি চিলি সসটা দিচ্ছি না। এবার আমি কড়াতে তেল গরম করছি। এবার প্রথমে হচ্ছে আমি যে মাংসটা রেখেছিলাম সেই মাংসটা হচ্ছে ভেজে নেব। চিকেন কিমাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে ভালো করে। তো চিকেন কিমাগুলোকে এবার হচ্ছে তুলে নেব, দিয়ে হচ্ছে এবারে এই চিংড়িগুলোকে ভেজে নেব। তো এবার হচ্ছে এই চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব। আর একটা কথা বলি, আমি হচ্ছে যখন এই ম্যারিনেট করেছিলাম চিংড়িটাকে আর মাংসটাকে, তখন আমি এর মধ্যে হচ্ছে নুন দিয়েছিলাম না, মানে তোমাদেরকে ওটা দেখাতে মিস করে গেছি। কিন্তু তারপরে হচ্ছে ম্যারিনেশনে আমি নুনটা অ্যাড করেছি এতে। তো এবার হচ্ছে আমি চিংড়িটাকে জাস্ট একটু হালকা করে ভেজে নেব। তো এবার হচ্ছে ফার্স্টে আমি পেঁয়াজগুলোকে একটু হাতে করে যেগুলো কেটেছিলাম এইভাবে একটু হাতে করে ভেঙে ভেঙে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে হচ্ছে আমি একটু ফ্রাই করে নেব। চাউমিনের মধ্যে যে বেরেস্তার মতো অত ফ্রাই করতে লাগে না খানিকটা, তবে পেঁয়াজের কাঁচা গন্ধটা কাটতে হবে একটু লালচে ভাবটা আনার জন্য। আর পেঁয়াজটার মধ্যে আমি এখনই অ্যাড করে দেবো একটু নুন, আমাদের সাদা তেলটা আর একটু বাড়াতে হবে। দিয়ে হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো কুচো করে আদা কেটে রাখা আর কুচো করে রসুন কেটে রাখা, আমি একসাথে দিলাম। এটাকে একটু ফ্রাই করে নেব। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কেটে রাখা, একসাথে দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে এটাকে একটু ভেজে নেব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কুচিয়ে রাখা ক্যাপসিকাম আর গাজরটা দিয়ে দিচ্ছি। কারণ এটা গরমকাল তো এখন হচ্ছে বিনসটা অত ভালো পাওয়া যায় না। আমি শীতকালে করলে এর মধ্যে বিনস আর মটরশুঁটিও অ্যাড করি, কিন্তু দোকানে মটরশুঁটি অ্যাড করে না। এবারে যে সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নেব। চাইনিজ রান্না সবসময় একটু গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে করবেন, আর রান্নাটাকে একটু তাড়াতাড়ি করবেন, আর খুন্তিটা চালাবেন, নাহলে নিচে এসে বসেও যেতে পারে। আর আমরা যে সসের মিশ্রণটা বানিয়ে রাখলাম তখন, সেটা হচ্ছে এখন এর মধ্যে দিয়ে দেবো। আমার এই সসের মিশ্রণটার একটা চাইনিজ গন্ধটাই এত দারুণ আসে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে এবার ভেজে রাখা হচ্ছে চিংড়ি মাছগুলো, আর দেবো হচ্ছে ভেজে রাখা মাংসগুলো। আমি এই সবজিটাতে সামান্য একটু নুন অ্যাড করছি, আর অ্যাড করব যেটা সবথেকে ইম্পর্টেন্ট, গোলমরিচের গুঁড়ো। বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো আমি এতে অ্যাড করলাম। আপনারা চাইলে যখন ম্যারিনেশন করেছিলেন এই ম্যারিনেশনে হচ্ছে গোলমরিচের গুঁড়ো একটু ব্যবহার করতে পারেন। তো আমার এটা, আর আমি এটা ডার্ক সোয়া সস ব্যবহার করেছি, যার জন্য হচ্ছে আমার এটা কালারটা এত ডার্ক এসছে। তো হচ্ছে এর মধ্যে হচ্ছে এবার আমি চাউমিনটাকে হচ্ছে ঢেলে দেবো। দেখো আমাদের চাউমিনটা কত ঝরঝরে আছে। দিয়ে হচ্ছে চাউমিনটাকে ভালো করে এবার মিশিয়ে নেব। হ্যাঁ, এবার আমাদের দেখো চাউমিনটা হয়েই এসছে। তো এবার হচ্ছে এর মধ্যে এই ডিমের ভুজিগুলো হচ্ছে দিয়ে দেবো। কারণ ডিমের ভুজিগুলো প্রথমে দিলে নষ্ট হয়ে যেত, এটাকে একদম শেষ মুহূর্তে মেশাবে। তো এটা মেশানো হয়ে গেলেই দেখো আমাদের চাউমিন অলমোস্ট রেডি। তো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। তোমরা এইভাবে একদিন বানাও, অসাধারণ খেতে লাগবে।